আচ্ছা, ডিজিটাল দুনিয়ায় আমাদের সবারই কম বেশি একটা কমন মাথা ব্যথা আছে, তাই না? আজ চলুন সেইটারই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। আরে বাস! এই লেখাটা স্ক্রিনে ভেসে উঠলেই তো কেমন মেজাজটা গরম হয়ে যায়, তাই না? মানে হঠাৎ করে সব বন্ধ। কোনো আগাম নোটিশ নেই। কিচ্ছু না, সোজা ব্লক। কেন, কি বৃত্তান্ত কিচ্ছু বোঝার উপায় থাকে না। এটা ঠিক কী কারণে হয় বলুন তো? একদম ঠিক পয়েন্ট। এই মেসেজটা আসলেই খুব বিরক্তিকর আর হুট করে আসে। তো আজকের আড্ডায় আমরা ঠিক এই ডিজিটাল দেওয়ালের পেছনের কারণটাই খুঁজে বের করব। বোঝার চেষ্টা করব ঠিক কি এমন হয় যে এই বাধাটা আসে। আর তারপরই তো আসে এই লাইনটা, ইট লুকস লাইক ইউ আর মিসইউজিং দিস ফিচার। মানে ফিচারটার নাকি ভুল ব্যবহার করা হচ্ছিল। আরে আমরা তো শুধু বন্ধুদের পোস্টে লাইক কমেন্ট করছিলাম, এর মধ্যে ভুল ব্যবহারটা আবার কোত্থেকে এলো? দেখুন, এখানেই হচ্ছে আসল মজাটা। যখন ফেসবুক বা এই ধরনের কোনো প্ল্যাটফর্ম ভুল ব্যবহার বা মিসইউজ শব্দটা ব্যবহার করে, তখন তারা কিন্তু আমাদের উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন তুলছে না। এটা আসলে ওদের সিস্টেমের একটা টেকনিক্যাল ভাষা। আর তার সাথে এটাও বলে যে বাই গোয়িং টু ফাস্ট, মানে খুব দ্রুত কাজ করার জন্য নাকি ব্লক করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আবার ফাস্ট হওয়ার মানেটা কি? রকেট তো আর চালাচ্ছিলাম না। এর আসল মানেটা কি? হ্যাঁ, এখানে গতি বলতে কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে। এটা হলো প্রতি মিনিটে আপনি কতগুলো কাজ করছেন, মানে কতগুলো লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা অটোমেটেড সিস্টেম থাকে, যেটা সবসময় এই কাজের হারের ওপর নজর রাখে। আর সেই হারটা একটা নির্দিষ্ট সীমা ছাড়ালে সিস্টেমটা সতর্ক হয়ে যায়। ও আচ্ছা, মানে ব্যাপারটা তাহলে এই রকম। একদিকে দেখুন আমাদের উদ্দেশ্য, বন্ধুদের সাথে একটু গল্প করা, যোগাযোগ রাখা। আর অন্যদিকে সিস্টেমের নিয়ম, যেটা আমাদের এই উৎসাহকেই সম্ভাব্য স্প্যাম অ্যাক্টিভিটি হিসেবে দেখছে। কারণ ওর কাছে আমাদের আবেগটা গুরুত্বপূর্ণ নয়, শুধু অ্যাকশনের সংখ্যাটাই আসল। মানুষ আর যন্ত্রের ভাবনার মধ্যে কি বিশাল একটা পার্থক্য, তাই না? তাহলে তো পুরো ব্যাপারটা কোনো মানুষের সিদ্ধান্ত নয়, বরং একটা অদৃশ্য সিস্টেমের কারসাজি, একটা জালের মতো, যা আমাদের পুরো ডিজিটাল জগৎটাকে নিয়ন্ত্রণ করছে। আর এই সিস্টেমটাকেই তো আমরা অ্যালগরিদম বলি, তাই না? একদম তাই। প্রাতিষ্ঠানিকভাবে যদি বলি, অ্যালগরিদম হলো কিছু স্বয়ংক্রিয় নির্দেশ এবং নিয়মের একটা সেট, যা একটা কম্পিউটার কোনো নির্দিষ্ট কাজ করার জন্য মেনে চলে। এটাকে অনেকটা ডিজিটাল প্রহরীর মতো ভাবতে পারেন, যে শুধু তাকে যা শেখানো হয়েছে সেটাই করতে পারে। মানুষের আবেগ বা পরিস্থিতি বোঝার ক্ষমতা তার নেই। পুরো প্রক্রিয়াটা আসলে খুব সোজা সাপটা। ধরুন প্রথমে একজন ব্যবহারকারী খুব কম সময়ে অনেকগুলো কাজ করল। এরপর অ্যালগোরিদম এটাকে একটা অস্বাভাবিক আচরণ হিসেবে ধরে নেয়, আর সাথে সাথে এটা অটোম্যাটিক্যালি একটা টেম্পোরারি ব্লক চালু করে দেয়। এর মূল উদ্দেশ্য কিন্তু ব্যবহারকারীকে হেনস্থা করা নয়, বরং স্প্যাম আর বটের মতো জিনিস থেকে পুরো প্ল্যাটফর্মটাকে বাঁচানো। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, এই একটা সাধারণ নিয়ম এত বড়, এত বিশাল একটা প্ল্যাটফর্মের সবার জন্য একইভাবে কাজ করে কিভাবে? মানে এখানে তো কোটি কোটি মানুষ, সবার কাজের ধরন তো আলাদা। ঠিক এখানেই তো আসল বিষয়টা। কারণ আমরা যখন ফেসবুকের কথা বলি, আমরা তো শুধু একটা অ্যাপের কথা বলি না। আমরা আসলে কথা বলছি একটা গোটা ইকোসিস্টেমের, যার নাম মেটা। এর ভেতরে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার, থ্রেডস, কি নেই! তালিকাটা আসলেই বিশাল। আর এই জগৎটা এতটাই বিশাল বলেই মেটার মতো প্ল্যাটফর্মগুলোকে এমন কিছু সরল, অটোমেটেড নিয়মের উপর নির্ভর করতে হয়। ভাবুন তো, প্রতিদিন কোটি কোটি মানুষের কাজ কি মানুষের পক্ষে একা বসে দেখা সম্ভব? একদমই না। তাই এই দায়িত্বটা যন্ত্র বা অ্যালগোরিদমের হাতেই ছেড়ে দেয়া হয়েছে। তাহলে এই যে একটা অটোমেটেড জগৎ, এই যে এত নিয়মকানুনের জাল, এর মধ্যে একজন সাধারণ ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের জায়গাটা ঠিক কোথায়? আমাদের ভূমিকাটাই বা কি? তাই সবটা জানার পর এই মেসেজটাকে আর ব্যক্তিগত আক্রমণ বলে মনে হয় না, তাই না? বরং মনে হয় এটা আসলে ওই বিশাল অটোমেটেড সিস্টেমটারই একটা সাইড এফেক্ট, যার অংশ আমরা সবাই। এটা আসলে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, এটা সিস্টেমের নিজেকে বাঁচানোর একটা উপায় মাত্র। আর এই আলোচনাটা শেষ পর্যন্ত একটা খুব জরুরি প্রশ্নের জন্ম দেয়। এই যে ডিজিটাল জগৎ, এখানে আমাদের আসল পরিচয়টা কি? আমরা কি একজন স্বতন্ত্র ব্যবহারকারী যার নিজস্ব চিন্তাভাবনা, আবেগ আছে? নাকি এই বিশাল সিস্টেমের কাছে আমরা শুধুমাত্র একটা ডেটা পয়েন্ট? আমাদের সব কার্যকলাপ স্রেফ একটা সংখ্যা? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।